ভাই কি অবস্থা আপনার? আমি তো শহরে থাকি, দেশে বলে শুনছি বলে আপনি রে পোলা পাইনে বলে অবৈধ কাজ করে, এগুলো তো আপনারা দেশে আপনারা করবেন না। আর মেয়ে লাগলে দুই ওকে মারিয়ে না লাগবেন, মেয়ে টাকা লাগলে আমি তুমি সমস্যা নেই, আমি টাকা কামাই, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে নি? আপনারা এগুলোর কঠিন বিবেচনা নিতে হইব, কঠিন শাস্তি করতে হইব, ঠিক আছে নি? ভাই কি অবস্থা সাবুদ্দিন ভাই? আমরা তো নাই ভাই, একটা দিন দেখছি আমরা এখানে সরাসরি দিনে দুই ফলার গাঁজা খার কি করলাম আমি ডাক দিছি আমার দোকানে শুরু করছে কতক্ষণে? একটু আগে। এখন কি আছে নাকি? এখনো আছে। ওরে মেয়ে চলো ভাই এই দেশে অন্যায় অবিচার বহুত হইতে আছে। আজকে তোরা আইছো তো আমি গর্ব কথা বুঝি। তোরা জানি ইচ্ছে নেই দেশে অবৈধ কোনো জিনিস থাকবি না। অবশ্যই আজকে ফাইলে ভাই খতের কাঁটা যদি সমাজ বাঁচাইতে হয় তাহলে খতের কাঁটা সরাই দিতে হবে। অবশ্যই ধানের মাঝে গুঁড়ো হইলে যে আমরা গুঁড়া হালাই দিই তারপরে আমি একটা সমাজের ভিতরে কোন ইতর বদমাশ থাকলে সেটা আমরা শাড়ি ফালাই দিই। ঠিক যা তোরা ফিরি তস্ত করিলে জিগের অন্যায়কারী দেখেস সমস্যাটা বাঁচা তখন নামাজে ধরবেন। ভাই আজাদ দিয়ে লেছে তো নামাজ। আচ্ছা নামাজে তো আমি যাবো কথাকার কইতে মনে রে। কও না। আমাদের ছেলেরা এতদিন টাউনে বন্ধু ছিল, এই সমাজটারে কিছু পুরা হয়নি, নষ্ট করিয়ে লেছি তো তখন আপনার কাছে তো বিচার টিচার দিছে আসে মানে তখন আমার বাইরে কোনানে দেখছে ফোলা ফাইনে অবৈধ কাজ করতে আছে, তখন আমার কাছে বিচার দিছে আমি কিছু ডিউটি ভাঙি সোজা করিয়ে লিত শোনো তোর লোক একমত এলাকার রমজান আর কবির সব আইসে কাইলে আয় বলে এলাকা তো হোলা গাঁদা গুজা খায় ব্যাগ খবর বলে আইসে ইয়ের মধ্যে হোলা আইলে ধরি আজ যে ভাই না হলে তুই কিছু গাঁদা করে দিচ্ছ সব বাঁচবে এটা আমি তোর পক্ষে আছি। এই বিচারটা ঠিক মতো করিয়েন, বিচার ঠিক মতো করুন তুই ধরি লই আয়। তাহলে আমরা দুজন ইন্দি যান আর দুজনে ইন্দি যান, ঠিক আছে? দুজনে ইন্দি যান, তোরা ইন্দি যা কিন্তু হ্যাঁ মেম্বার সাহেব কোথায় যাবে? ওই ওগরে তো কথা বুঝিনি, নেশা করার বই ছোট এলাকার যা আছে বেগুন নষ্ট করে দিয়েছে, কথা বুঝিনি ওখানে